প্রথম আলো এবং ডেইলি স্টারে যা হয়েছে সেটা মত প্রকাশের স্বাধীনতার উপর হামলাই কেবল নয়, সেটা বৈষম্যের বিরুদ্ধের আওয়াজ, সকলের বাংলাদেশ গড়বার যে প্রত্যয় তার বিরুদ্ধের আওয়াজ এবং সুস্থ একটা সমাজ গড়বার যেই প্রচেষ্টা তার বিরুদ্ধের একটা আওয়াজ ছিল। আমি 4টা তালা ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের এই বিল্ডিংটার উপরে 2টো জেনারেটরও ছিল। যদি কোনোভাবে আর একটা তালা আগুন অতিক্রম করত, এই পুরো এলাকাটা মুহূর্তে ধ্বংসস্তূপ হয়ে যেত। কতগুলো মানুষের প্রাণ, কতগুলো পরিবারের হাহাকার। আমি আসলে কথা বলতে বলতে আসলে আমি থেমে যাচ্ছি, কারণ আমি বুঝতে পারছি না আমি বাক্যটা কিভাবে শেষ করব। আর একটা কথা বলি, কিছু জায়গায় আমি দেখলাম ভাঙা ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া আসবাব, তার মাঝখানে গাছ। অর্থাৎ ভেঙে পড়ে যাওয়ার পরেও জীবন থাকে, জীবন তৈরি হয়, ছোট্ট ছোট্ট কণা অবশিষ্ট থেকে যায়, সেখান থেকে নতুন প্রাণ সৃষ্টি হয়। আমি দেখলাম ভেঙে যাওয়া ধ্বংসস্তূপের একটা ঘরে অনেকগুলো কবুতর। শত অশান্তির মাঝেও কেউ না কেউ ভয়েস অফ স্যানিটির মতো দাঁড়ায় এবং তারাই কিন্তু দিন শেষে টিকে যায়। শুরুতে মনে হয় তারা খুব অল্প, হয়তো সংখ্যায় সামান্য, কিন্তু তারাই একসময় পুরোটা তাদের নিয়ন্ত্রণে নেয় এবং একসময় আসলে যদি ভয়েস অফ স্যানিটি না জিততো তাহলে আসলে মানব সভ্যতাই টিকতে পারতো না। যারা এই পেছনে যাত্রাটার উদ্যোগ নেয় তারা সংখ্যায় খুব কম, হয়তো তারা হইচই করে, অনেক বেশি চেঁচামেচি করে বলে তাদের আওয়াজটা আমরা শুনি, কিন্তু বেশিরভাগ মানুষই এগিয়ে যাওয়ার পক্ষে, সম্প্রীতির পক্ষে, বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার পক্ষে। সো আমার কাছে মনে হয় যে তাদের যাত্রাটাই জয় হবে শেষ পর্যন্ত। সত্যের জয় সব সময়। আর আলো তো আপনি কোনোভাবেই রুদ্ধ করতে পারবেন না। যতই আপনি ঢেকে রাখেন, কোনো না কোনো ফাঁক, কোনো না কোনো চোরা পথ আলো আসেই। সো মানুষের এই সুস্থ চিন্তা, সুস্থ সমাজ, এটারই জয় হবে। আমি শতভাগ চেষ্টা করব কাজ করার, কিন্তু আপনারা বুঝতেই পারেন যে আমাদের মতো দেশে কাজ করাটা কতটুকু বিপদ সংকুল। আপনারা নিজেরাই সেটা দেখেন, ভীষণ রকম বিপদ সংকুল। তবে আমি বিশ্বাস করি সমাজের ভালো যারা চায় তাদের সংখ্যাটা বেশি এবং তারা আমার পাশে থাকবে।